হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের আইওএস সেন্টারে এক্সাম রুটিন সংক্রান্ত একটা নোটিশ কিন্তু স্টেট কাউন্সিল থেকে প্রকাশ হয়েছে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এবং এই সম্পর্কিত আপডেট কিন্তু তোমাদের আমি আজকে দিনের বেলাতেই দিয়েছিলাম। গতকালকে একটা নোটিশ পাবলিশ হয়েছিল এবং যেখানে কিন্তু বলা হয়েছে যে 2022-23 একাডেমিক সেশনের তোমাদের দুটো কলেজ ছিল, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে কিছু স্টুডেন্ট ছিল সেই দুটো কলেজে। একটা হচ্ছে বাসন্তী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর একটা হচ্ছে এইচএসবি পলিটেকনিক, ঠিক আছে। এই দুটো পলিটেকনিক কলেজে 2022-23 একাডেমিক সেশনে যারা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট ছিল তখন তাদের রেজিস্ট্রেশন নিয়ে একটা সমস্যা হয়েছিল। তো তাদের কিন্তু স্পেশাল এক্সটার্নাল যে এক্সামিনেশন, ঠিক আছে, তার কিন্তু রুটিনও স্টেট কাউন্সিল কিন্তু পাবলিশ করে দিয়েছে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। ফার্স্ট সেমিস্টারের রুটিন ফার্স্ট পেজে তোমরা পেয়ে যাবে এবং থার্ড সেমিস্টারের রুটিনটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা কিন্তু সেকেন্ড পেজে পেয়ে যাবে। এবার মেন যে বিষয়টা আসে এবং খুব আশাটা খুব স্বাভাবিকও, ঠিক আছে, যে এইরকম এক ধরনের একটা কোয়েশ্চেন তোমাদের সবার মনের মধ্যে অ্যারাইজ হতে পারে, যেটা তোমাদের আমি দিনের বেলায় বলেছিলাম যে এই এক্সাম কিন্তু তোমাদের কন্ডাক্ট হতে চলেছে আইওএস সেন্টারে, ঠিক আছে। এবং কোথায় এক্সামটা কন্ডাক্ট হবে সেটাও তোমাদের আমি বলেছিলাম যে রামপুরহাট গভর্নমেন্ট পলিটেকনিকে কিন্তু এই এক্সাম হবে, ঠিক আছে, কন্ডাক্ট হবে। এইবার তোমাদের যে পরবর্তী যে সেমিস্টার এক্সামগুলো, ঠিক আছে, মানে ধরো তোমাদের জুনে যখন সেমিস্টার এক্সাম হবে সেকেন্ড, ফোর্থ বা সিক্স সেমিস্টারের, সেই এক্সামগুলোও কি আইওএস সেন্টারে হওয়ার কি কোনো পসিবিলিটিস আছে সেটা নিয়েই কথা বলবো, ঠিক আছে। তাই ধৈর্য ধরে তোমরা সবই ভিডিওটা দেখো। তোমাদের একটা কথা আমি পুরো ক্লিয়ারলি বলে দিই, ঠিক আছে। তোমরা যারা এই বিষয়টি নিয়ে প্যানিকড হওয়ার মতো কিছু নেই। এর আগেও কিন্তু স্টেট কাউন্সিল তোমাদের সেমিস্টার এক্সাম যাতে অন্য কলেজে গিয়ে করানো যায়, ঠিক আছে, বা অন্য কলেজে তোমাদের পরীক্ষা দিতে যাওয়া হয় সেই চেষ্টা করেছিল। 2 থেকে 3 বার কিন্তু তারা ব্যর্থ হয়েছিল এবং পরবর্তীতে তোমাদেরকে আমি 100% অ্যাসিওর করে বলতে পারি তোমাদের এক্সাম হোম সেন্টারই হবে। সেই অ্যাকর্ডিংলি তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। এবং স্টেট কাউন্সিলে তোমরা সবাই জানো যে সিও ম্যাম যিনি ছিলেন সেটা পরিবর্তন করা হয়েছে। তো তার জন্য কিন্তু সিস্টেম আগের থেকে কিন্তু অনেকটা বলতে গেলে তোমাদের মানে এর আগে যেভাবে মানে তোমাদের খাতা দেখা হতো বলো, খাতা দেখার প্রসিডিওর বলো, ঠিক আছে, বা যে সিস্টেমে চলতো তার থেকে সিস্টেম কিছুটা ইমপ্রুভ হয়েছে। এটা আমি কিছুটা এইবারের রেজাল্টের ক্ষেত্রে দেখতে পেয়েছি। তবুও তোমাদের দিক থেকে যাতে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না থাকে, তোমাদের দিক থেকে যাতে কোনো ধরনের কোনো ইয়ে না থাকে, ঠিক আছে, মানে চেষ্টা ত্রুটি না থাকে, সেই চেষ্টাটা করে তোমরা কিন্তু পড়াশোনা করে যাও। যারা রিঅ্যাডমিশন নিচ্ছ তারাও ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আমি সকলকে বলবো তোমরা কিন্তু পড়াশোনাটা ছেড়ো না। শুধুমাত্র কলেজ তোমাকে পাশ করিয়ে দেবে, কিছু না পড়লে পাশ করে যাবো, এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু এখন ডিপ্লোমা করতে আসাটা উচিত না। তোমাকে কিন্তু প্রপারলি পড়াশোনা করতে হবে। এবং যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম যে তোমাদের আপকামিং প্রত্যেকটা সেমিস্টারের এক্সাম কিন্তু তোমাদের হোম সেন্টারই হবে, তাই এটা নিয়ে প্যানিক হওয়ার মতো কিছু নেই। কিন্তু এটা যেহেতু একটা স্পেশাল থিওরিটিক্যাল এক্সাম, ঠিক আছে, স্পেশাল একটা সেমিস্টার এক্সাম, তো সেই জন্য এটাকে কিন্তু দুটো প্রাইভেট কলেজের এক্সামকে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে কিন্তু কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। এটা একটা স্পেশাল এক্সাম বলে, কিন্তু তোমাদের নর্মাল যে সেমিস্টার এক্সাম সেগুলো কিন্তু হোম সেন্টারই হবে। এটুকু তোমাদের আমি আবারও রিপিট করছি, 100% তোমাদের আমি অ্যাসিওর করে বলছি যে সেই এক্সাম তোমাদের দূরবর্তী সেন্টার বা আইওএস সেন্টারে হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।